এবার সন্দেশখালী কাণ্ড নিয়ে মুখ খুললেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ অর্জুন সিং। তার মতে সবকিছু একদিনে নিয়ন্ত্রণে আনা যায় না, অন্য রাজ্যের মতো গুলি চালিয়ে নিয়ন্ত্রণে আনা হবে না, সুষ্ঠুভাবে ঠান্ডা মাথায় এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে তার দাবি, মুখ্যমন্ত্রী সন্দেশখালী নিয়ে বড় পদক্ষেপ করেছেন, পথে নেমেছেন রাজ্য পুলিশের ডিজি, তিনি বিষয়টা নিয়ন্ত্রণ করছেন। টিটাগড়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্যই করেছেন অর্জুন সিং। তিনি কি বলছেন শুনুন। মুখ্যমন্ত্রী এটা নিয়ে বড় স্টেপ নিয়েছেন। ডাইরেক্ট ডিজি আজ পর্যন্ত শুনেছিলেন কি ডিজি কে মাঠে নেমে কাজ করতে হচ্ছে? ডিজি নিজেই ওটা কন্ট্রোল করছেন। এখন এই ব্যাপার নিয়ে আমার কোনো বক্তব্য করা উচিত না, মন্তব্য করা উচিত না। এটা প্রশাসনিক লেভেলে মন্তব্য বা প্রেস কনফারেন্স হচ্ছে, প্রত্যেকটা জিনিসের তদন্ত হচ্ছে, কমপ্লেনও হচ্ছে, তার ইনকোয়ারি হচ্ছে। পুলিশের একটা বিশ্বাসযোগ্যতার একটা এখানে দেখুন, একদিনের মধ্যে তো সবকিছু কন্ট্রোল হয় না। ওখানে তো অন্য অন্য রাজ্যের মতন গুলি চালিয়ে কন্ট্রোল করবে না, খুব সুস্থভাবে ভালোভাবে ঠান্ডা মাথায় এটা কন্ট্রোল করা। বিরোধীরা বারবার শাসক দল বিরোধিতা করবেই ভাই। বিরোধী নিয়ে তো কি মন্তব্য করবে? বিরোধীরা বিরোধিতা করবে। সরকার যারা পক্ষ থাকে তাদের কাজ হলো শান্তিভাবে কোনো সমস্যাটাকে মিটিয়ে নেওয়া। এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথের রিপোর্ট দেখাবো আপনাদের। দেখো, সন্দেশখালী ইস্যুতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি তোলপাড়। গত প্রায় 51 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত সন্দেশখালীর যে মূল অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনো অধারা। কোথায় আছেন এখনো স্পষ্ট নয়। এই পরিপ্রেক্ষিতে ব্যারাকপুরের সাংসদ এবং তৃণমূল নেতা অর্জুন সিং বলেছেন যে একদিনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় এবং অন্য রাজ্যের মতো গুলি চালিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে না রাজ্য সরকার। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছেন এবং তার নির্দেশে রাজ্য পুলিশের যে ডিজি রাজীব কুমার তিনি ঘটনাস্থলে গেছেন। এডিজি সুপ্রতিম সরকার তিনি ঘটনাস্থলে গেছেন এবং সন্দেশখালীর মানুষদের সঙ্গে কথা বলেছেন, তাদের কি অভাব অভিযোগ কি সমস্যা সেটি তারা শুনেছেন। এবং এই পরিপ্রেক্ষিতে অর্জুন সিং এর এরকম একটি মন্তব্য। তার মূলত নিশানা ছিল উত্তরপ্রদেশের দিকে, কারণ উত্তরপ্রদেশে আমরা বিভিন্ন সময় দেখেছি যে এরকম ধরনের ঘটনায় এনকাউন্টারের মতন ঘটনা ঘটে এবং এরকম একটি অভিযোগ আসে। মূলত সেই দিকে উত্তরপ্রদেশকে নিশানা করেই তার এরকম একটি মন্তব্য যে অন্য রাজ্যের মতো গুলি চালিয়ে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে না রাজ্য সরকার এবং রাজ্য সরকার খুব চিন্তা ভাবনা করে সুস্থ মাথায় বা ধীর ভাবে এই ঘটনার বা এই যে সন্দেশখালী যে ঘটনা চলছে এই ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন এবং রাজ্য সরকার মুখ্যমন্ত্রী তিনি নিজে সেই চেষ্টা করছেন। তুমি জানো যে গত 5 জানুয়ারি যখন এই সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযানে যায়, সে সময় ইডির কর্মকর্তা এবং সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স যারা ছিল তাদের উপরে হামলার অভিযোগ ওঠে এই শেখ শাহজাহান এবং তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। এবং তারপর থেকে প্রায় 51 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু শেখ শাহজাহান যিনি মূল অভিযুক্ত তিনি কিন্তু এখনো ধরা। এখন তিনি এই রাজ্যে আছেন কিনা বা অন্য কোথাও পালিয়ে গিয়েছেন কিনা তাও স্পষ্ট নয়। এইরকম একটি অবস্থায় শেখ শাহজাহানের যারা সঙ্গী উত্তম সর্দার বা শিবু হাজরা সহ তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে ওই ঘটনায় তার ভাই শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের নাম উঠে এসছে। এরকম একটি পরিস্থিতিতে গতকালই সন্দেশখালীতে গিয়েছিলেন রাজ্যের 2 মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিক। এবং একটি জিনিস পরিষ্কার যে শেখ শাহজাহান যতদিন পর্যন্ত না অ্যারেস্ট হচ্ছেন, গ্রেপ্তার হচ্ছেন, ততদিন পর্যন্ত কিন্তু সন্দেশখালীর এই যে ক্ষোভ এটি প্রশমন করা সম্ভব নয়। সেটি গতকালের ঘটনাতে একটা আঁচ পাওয়া গেছে। এবং যখন রাজ্যের 2 মন্ত্রী যখন গতকাল সন্দেশখালীতে গিয়েছিলেন, পার্থ ভৌমিককে প্রশ্ন করা হয়েছিল যে এখনো পর্যন্ত প্রায় 51 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কেন শেখ শাহজাহান অধরা, কেন শেখ শাহজাহানকে ধরা সম্ভব হয়নি, রাজ্য পুলিশ ধরতে পারেননি। এইরকম একটি প্রশ্নের উত্তরে কিন্তু তিনি ইডির কোর্টে বল ঠেলে দিয়েছেন। তার যেটি বক্তব্য সেটি হচ্ছে যে শেখ শাহজাহানের যে 2 শাগরেদ উত্তম সর্দার এবং শেখ শিবু হাজরা, সেই 2টি কেস ছিল কিন্তু রাজ্য সরকারের পুলিশের উপরে এবং ইতিমধ্যে তাদেরকে গ্রেপ্তার করেছে। যদিও শেখ শাহজাহানের কেসটি ইডির, কারণ ইডির তার বিরুদ্ধে মামলা করেছিল এবং তারপরে হাইকোর্টে একটি হলফনামা হয়। সেই হলফনামায় বলা হয়েছিল যে রাজ্য পুলিশ যেন এই বিষয়টিতে হস্তক্ষেপ না করে। এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির একটি উদ্ধৃতি তিনি কোট করে তিনি বলেছেন পার্থ ভৌমিক
যে রাজ্য পুলিশ, রাজ্য সরকার যদি চায় এবং হাইকোর্ট যদি নির্দেশ দেয় রাজ্য পুলিশকে, তবে 10 দিনের মধ্যে যারা অভিযুক্ত হচ্ছে সেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবং এও বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস দল পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যখন পদক্ষেপ নিয়েছিল সেখানে কিন্তু 1 সেকেন্ড সময় নেয়নি। সুতরাং অন্য যারা নেতা নেত্রী আছেন যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে ধরতেও কিন্তু 1 সেকেন্ডের বেশি সময় লাগবে না, এরকম একটি মন্তব্য করেছিলেন। এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে ধরা যায়নি বা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন উঠছে, বিরোধীরা আঙুল তুলছে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে। এরকম একটি পরিস্থিতিতে তার কি অভিমত, তার কি বক্তব্য, তখন তিনি এই মন্তব্য করেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্য সরকার তারা পরিস্থিতির উপরে নজর রাখছে এবং মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন, নজর দিচ্ছেন এবং তার নির্দেশেই ডিজিকে পাঠানো হয়েছিল রাজীব কুমারকে। এবং তিনি খুব ধীর স্থির ভাবে চিন্তা ভাবনা করেই পরিস্থিতি কন্ট্রোলের নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এবং সেই প্রসঙ্গেই তার এই মন্তব্য যে অন্য রাজ্যের মতন গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন না এবং এই ঘটনা যে একদিনে নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় সেই কথাটিও কিন্তু তিনি মনে করিয়ে দিয়েছেন ব্যারাকপুরের সাংসদ। এই পরিস্থিতিতে রাজীব কুমার কি বলছেন শোনাবো। অভিযোগ থাকে আপনারা আমাদেরকে দেবেন, আমরা ব্যবস্থা করব নাম্বার 1। কিন্তু যদি নিজের হাতে আইন নেবেন তাহলে অসুবিধা আছে। এই বাড়ি নিজের আপনারা যেটা আছেন, আমরা এখানে ক্যাম্প বসাচ্ছি, যার যার যে অভিযোগ আছে নেব, বুঝতে পারছেন? সঠিক হবে তো স্যার? একদম হবে 100%। এখানে যে কটা বাড়ি ঘুরেছে কাল হবে এটা বাড়িগুলো। যদি শুনুন, ফার্স্ট আবার যদি কারো কিন্তু যদি নিজের হাতে আইন নিয়ে যায় বাস, এটা ওনার ফোন নাম্বার নাও, ওদেরকে এটা তুমি এদের ওটা রেকর্ড করে নাও। রাজ্য সরকারকে বিধে শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন। ধরবে না, ভোট করে না, ভোট করে আর কালীঘাটে টাকা সাপ্লাই করে। সেগুলোকে মধ্যরাতে যে ডিজি গেলেন সুপ্রতিম বাবু ধরতে যায়নি, ড্যামেজ রিপেয়ারিং করতে, জমি ফেরত শাহজাহান, তার আগেই তো আমি গিয়ে জমি ফেরত করে নিয়েছি। ডিড রেকর্ড যার যা আছে সবাই প্রায় পজিশন নিতে শুরু করেছে, তার জন্য পুলিশ আর মমতা ব্যানার্জিকে লাগবে না। আমার জমি আমি নেব, তার জন্য পুলিশের কি আছে? ওই জমি ফেরত করতে। আর উনি জেলিয়াখালী বলে যে জায়গাটা আমার যাওয়ার কথা আছে সেখানে গেছিলেন শিবু হাজরার ম্যানেজার ভানু মণ্ডলকে খুঁজতে। এবং উনি সুকান্ত মজুমদার কি বলছেন শুনে নিন। শেখ শাহজাহানকে পুলিশ লুকিয়ে রেখেছে, আমি পরিষ্কার বলছি, দেখুন পুলিশ লুকিয়ে রেখেছে। মাঝে বাংলাদেশও পাঠিয়েছিল, আমাদের কাছে সেরকম ইনপুট আছে। মাঝে মাঝে বাংলাদেশ থেকে এপারেও আসছে সে, এবং পুলিশের কথা মতো আসছে, পুরো প্ল্যানিং অনুসারে চলছে। এখন দ্বন্দ্ব চলছে পুলিশের মধ্যে, কবে গ্রেপ্তার করা হবে ডেট খন এখনো ঠিক হয়নি। পাজি দেখছেন মুখ্যমন্ত্রী, পাজি দেখে ডেট বললে পরে সেদিন দেখবেন শেখ শাহজাহান সারেন্ডার করছে। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।